নমস্কার। অ্যাকচুয়ালি আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাইছি সেটা হলো, মানুষ কি মরার পর আবার জন্ম নেয়? মানুষ যখন মরে তার আবার জন্ম কি করে হয়? তো এটা কি করে সম্ভব যে মানুষ যদি মরে যায় সে আবার অন্য জায়গায় গিয়ে জন্ম নেয়? আমি তো অন্তত বিলিভ করি না, কারণ আমি এই যুগের ছেলে। আর এই যুগের ছেলে হয়ে আমি যেটা দেখব, যেটা নিজের কানে শুনবো, এবং যে জিনিসটা বিজ্ঞানসম্মত অ্যান্ড বিজ্ঞানিকরা যেটা আমাদের বলে সেটাই আমরা বিশ্বাস করব এবং সেটাই আমরা বিশ্বাস করি। তো মানুষ মৃত্যুর পর মানুষ কি আবার জন্ম নিতে পারে? এই প্রশ্নটা আমার মধ্যে ঘর করে গেছিল, কারণ এই জিনিসটা যে মানুষ মৃত্যুর পর আবার জন্ম নিতে পারে, এই কথাটা কিন্তু শুধুমাত্র আমাদের জেনারেশন শোনেনি, আমার আগের জেনারেশন, তার আগের জেনারেশন, তার আগের জেনারেশন সবাই শুনে এসছে। ঠিক আছে? তো আমার এটা বিশ্বাস একদমই করতে আমি পারি না, কারণ আমি অন্তত ধার্মিক নই। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমি এটা কেন বলছি কি, কারণ আমার কোনো জিনিস জানতে খুব ভালো লাগে, তো সেই জন্য আমার হিস্ট্রিটা খুব পছন্দের, হিস্ট্রি। তো আমি সেই জন্য একদিন আমি ইউটিউবে একটা খুব ভালো চ্যানেল দিয়ে আমি একটা খুব ভালো জিনিস শুনছিলাম। সেই জিনিসটা হচ্ছে যে পৃথিবীর কিভাবে সৃষ্টি হলো এবং আমাদের যে সৌরজগৎ সেটা কিভাবে সৃষ্টি হলো, এই জিনিসটা আমি শুনছিলাম। তো আমি একটু দেখব যে আমি কি দেখেছিলাম সেই ডিসকভারি চ্যানেলে। पर करीब 4 अरब साल पहले जब चंद्रमा की बनावट हुए कुछ ही समय हुआ था, तब पृथ्वी बेजान थी और चारों तरफ सिर्फ खौलती पिघलती चट्टानें थीं। पर समय के साथ पृथ्वी ठंडी हुई और उसकी सतह ठोस बन गई। पर नाइट्रोजन और कार्बन डाइऑक्साइड के मिश्रण से वातावरण जहरीला था और जीवन को संभव बनाने वाला एक बुनियादी तत्व अभी भी मौजूद नहीं था, पानी। और अब एक और महाप्रलय धरती को एक बार फिर से तबाह करने वाला था। ग्रहों को देखकर लगता है कि वो जीवन और मृत्यु से परे हैं, पर वो भी हमारी तरह जन्म लेते हैं और खत्म होते हैं। लगभग 4 अरब साल पहले एक विनाशकारी टकराव से पृथ्वी को एक नया जन्म मिला। इस टकराव ने पृथ्वी को तबाह करने की बजाय चंद्रमा की बनावट की। ये बनावट आगे चलकर मौसमों में स्थिरता पैदा करने वाली थी। पानी के बिना जीवन संभव नहीं है, पर आखिर धरती को पानी कहां से मिलेगा? धरती की बनावट के करीब 50 करोड़ साल बाद हमारे ग्रह पर मीटियोर की बौछार सी हो गई। ये मीटियोर सोलर सिस्टम के बाहर से आए थे। इस पीरियड को लेट हेवी बम्बार्डमेंट कहते हैं। करोड़ों साल तक धरती पर कहर लगातार जारी रहा। एस्टेरॉयड और कॉमेट की जबरदस्त बमबारी चलती रही, पर इस जबरदस्त बमबारी के आखिरी दौर ने पृथ्वी पर होने वाली तीसरी भाग्यशाली घटना को मुमकिन बनाया, क्योंकि कॉमेट और एस्टेरॉयड अपने साथ पानी भी लाते हैं। लेट हैवी बम्बार्डमेंट पीरियड की खासियत ये थी कि उस दौरान धरती पर कुछ मात्रा में पानी पहुंचा, जिसके बिना धरती पर जीवन नहीं पनप सकता था। करोड़ों सालों में युवा धरती पर काफी मात्रा में पानी जमा हो गया, जिससे महासागरों और बादलों की बनावट हुई और इस तरह धरती पर मौसमों की शुरुआत हुई। भाप, कार्बन डाइऑक्साइड और नाइट्रोजन के मिश्रण ने धरती के वातावरण को रच दिया था। बेशक ऐसा वातावरण मनुष्य और पशुओं के लिए जहरीला साबित हो सकता था, पर अब
धरती में वो सारे तत्व मौजूद थे जो जीवन की शुरुआत के लिए जरूरी थे, जैसे कि एक सेल वाला जीव बैक्टीरिया। हमें ये नहीं पता कि जीवन की शुरुआत कहाँ, कब और कैसे हुई, पर हमारा मानना है कि इसकी शुरुआत लगभग 370 से 350 करोड़ साल पहले हुई थी, यानी लेट हैवी बम्बार्डमेंट के ठीक बाद। এটা একটা ডিসকভারি চ্যানেল, ঠিক আছে? ডিসকভারি চ্যানেল সবাই জানে যে ডিসকভারি চ্যানেল কি কোয়ালিটির নলেজ দেয় আমাদের পুরো পুরো বিশ্বের মধ্যে। তো এখানে বলা হচ্ছে যে পাতি বাংলা ভাষায় আমি বলতে চাইছি যে এখানে বলা হচ্ছে যে পৃথিবীতে যে জলের সৃষ্টি হয়েছিল, পৃথিবীতে জলের সৃষ্টি হয়েছিল, সেই জলটা কোথা থেকে এসেছিল? প্রথম সেই জলটা এসেছিল পৃথিবীর বাইরে থেকে, যেটা অ্যাস্ট্রয়েডরা নিয়ে এসেছিল পৃথিবীর মধ্যে। অ্যাস্ট্রয়েডের বৃষ্টি হয়েছিল, জলের বৃষ্টি না, অ্যাস্ট্রয়েডের বৃষ্টি হয়েছিল। সেই অ্যাস্ট্রয়েড জল নিয়ে এসেছিল কোথা থেকে? আমাদের সৌর জগতের বাইরে থেকে, মানে ব্রহ্মাণ্ডের থেকে। তো আমাদের মাইথোলজিতে ঠিক এই কনসেপ্টে, এই জলের কনসেপ্ট নিয়ে কিছু কথা বলা হয়ে গেছিল লাখ লাখ বছর আগে। তো সেই ঘটনাটা একটু দেখি যে আমাদের মাইথোলজিতে জল কিভাবে সৃষ্টি হয়েছে পৃথিবীতে, সেই নিয়েও কিছু কথা বলা হয়েছে। In the beginning, Hindus believe Ganga flowed in the heavens, but she was held captive by the creator god Brahma. Then Brahma decided to send the river Ganga down to earth. But there is one problem, that Ganga has got such mighty force, and if she comes on the earth will drown. So the god Shiva blocked Ganga's fall, gathering her waters in the locks of his hair. So Shiva just opened one lock of his hair and the Ganga flowed. She's the mother because she gives birth to everything. This holy river came from the river in heaven that we call the Milky Way. They say that Milky Way actually is a reflection that you see in those waters which are still beyond. এই দুটো ভিডিও আপনারা দেখলেন, একটা ভিডিও হচ্ছে মডার্ন সায়েন্স বলছে, আর একটা ভিডিও হচ্ছে আমাদের মাইথোলজি বলছে, কিন্তু টপিকটা একই। টপিকটা কি? জল কিভাবে সৃষ্টি হয়েছিল এই পৃথিবীতে। এই জলের সৃষ্টি নিয়ে আজ মডার্ন সায়েন্স জানছে, কিন্তু এই জলের সৃষ্টি আমাদের মাইথোলজিতে অ্যাপ্রক্স 9 লাখ বছর আগে বলে দেওয়া হয়েছিল। তাহলে আমাদের হিস্ট্রিতে এটা কেন পড়ানো হয় না? এটা হচ্ছে খুব বড় প্রশ্ন। আজকের টপিকটা ছিল যে মানুষ মৃত্যুর পর আবার জন্ম নেয় কি? তাহলে আমি এইসব আজেবাজে কথাগুলো কেন বলছি, এইসব হিস্ট্রিগুলো কেন দেখাচ্ছি, কেন বলছি? তার একটাই কারণ, সেটা হলো যদি আমরা নিজেকে না জানি, আমরা যদি নিজেদের দেশকে না জানি, আমরা যদি আমাদের নিজেদের দেশের হিস্ট্রিটা না জানি, তাহলে আজকের টপিকটা ডিসকাস করে কোনো মজা পাবো না আমি। তো আমাদের হিস্ট্রিটা জানাটা খুব দরকার, আমাদের দেশের হিস্ট্রিটাকে। আমাদের দেশে অনেক কিছুই লুকোনো হয়, অনেক কিছু, আমাদের পুরো হিস্ট্রিটাই লুকিয়ে দেওয়া হয়েছে আমাদের থেকে। আমাদের দেশের হিস্ট্রিটা আমরা জানি না। তো এবার আমি আপনাদের সাথে একটু ডিসকাস করব যে আমাদের সনাতন ধর্মের বয়সটা 9 লাখ বছর হতে পারে কি পারে না, একটু দেখুন ক্যালকুলেশনটা। Our sun formed about 4.5 billion years ago in the Milky Way galaxy's Orion Spur. It was born when a cloud of dust and gas, known as a solar nebula, collapsed. And in the middle of this formation, matter condensed into a burning ball of gas that became our sun. The sun's fiery nature, along with a tremendous gravitational pull and an extensive magnetic field, helped it to become the heart of our solar system.
धरती में वो सारे तत्व मौजूद थे जो जीवन की शुरुआत के लिए जरूरी थे, जैसे कि एक सेल वाला जीव बैक्टीरिया। हमें ये नहीं पता कि जीवन की शुरुआत कहाँ, कब और कैसे हुई, पर हमारा मानना है कि इसकी शुरुआत लगभग 370 से 350 करोड़ साल पहले हुई थी, यानी लेट हैवी बम्बार्डमेंट के ठीक बाद। আমরা এই ভিডিওটা দেখলাম, যে ভিডিওতে দেখানো হচ্ছে পৃথিবীতে কিভাবে প্রাণের সৃষ্টি হয়েছিল, পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছিল। তো আমার কাছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট যে পৃথিবীতে কবে এবং কত বছর আগে প্রাণের সৃষ্টি হয়েছিল। এই ক্যালকুলেশনটা যদি আমরা জানতে পারি, তাহলে একটা বেসিক সেন্স হিসেবে আমরা সনাতন ধর্মের বয়সটাও জানতে পারা যেতে পারে। যেহেতু আমাদের সায়েন্টিস্টরা সূর্যের জন্মের বয়স এন্ড প্রাণের জন্মের বয়সটা বলতে পেরেছে অ্যাপ্রক্স করে, সেহেতু এবং সেই হিসেবে সূর্যের বয়স এবং প্রাণের বয়স ক্যালকুলেশন করে আমরা সনাতন ধর্মের বয়সটা ক্যালকুলেশন করতে পারি। যদি আবার বলছি, যদি সূর্যের বয়স 450 কোটি বছর হয় এবং প্রাণের জন্ম যদি 370 কোটি বছর হয়, তাহলে তার থেকে ছোট্ট একটা বয়স, সেটা হচ্ছে 9 লাখ বছর। এবং আমি আজকালকার যে সায়েন্টিস্টরা আছে, তাদের যে রিসার্চ আছে, তারা যে কথাগুলো বলেছে, প্রাণের জন্ম কত বছর আগে হয়েছিল, পৃথিবীর জন্ম কত বছর আগে হয়েছিল, সূর্যের জন্ম কত বছর আগে হয়েছিল, যদি সেই ক্যালকুলেশনে আমি দেখি যে সনাতন ধর্মের বয়স 9 লাখ বছর হতে পারে কি পারে না, আমি দেখেছি হয়েছে 9 লাখ বছর হতে পারে সনাতন ধর্মের বয়সটা। আমি হিন্দু স্ক্রিপচার নিয়ে কিছুটা স্টাডি করেছিলাম, তো সেটা একটু দেখে নিই হিন্দু স্ক্রিপচারে কি বলা হয়েছে। প্রথমে শ্রুতি ছিল, তারপরে স্মৃতি হলো, স্মৃতির পর কি হয় বেদ হলো, বেদের পর কি হবে উপনিষদ হলো, উপনিষদের পর কি হয় ভগবদ গীতা হলো। এই যে স্টেপ বাই স্টেপ একটা জিনিস আসা, যুগের সাথে 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 পুরনো কাল থেকে। তো আজকালকার দিনের ছেলেমেয়েরা, আমি তো তাদের মধ্যেই পড়ি, সো আজকালকার দিনের ছেলেমেয়েরা কখনোই বেদ, পুরাণ এন্ড উপনিষদকে কোনো দিনই তারা বিশ্বাস করে না। কারণ তারা তো জ্ঞানী, মহাজ্ঞানী, এন্ড তারা বিজ্ঞানে বিশ্বাসী, তো সেই জন্য তারা বেদ, পুরাণ, উপনিষদকে বিশ্বাস করে না। তা বলে কি বেদ, পুরাণ, উপনিষদ কি বিজ্ঞানসম্মত নয়? প্রশ্নটা হচ্ছে এখানে। যদি বেদ, পুরাণ, উপনিষদ বিজ্ঞানসম্মত যদি না হয়, তাহলে আমাদের উপনিষদে কেন অ্যাটমের কথা বলা হয়েছে? কেন অ্যাটমের কথা বলা হয়েছে? সো আমরা একটু দেখে নিই যে অ্যাটম কি, অ্যান্ড অ্যাটম সম্পর্কে আমাদের উপনিষদে কি কি বলা হয়েছে। The earliest expressions of Advaita are found in the ancient Vedas, the scriptures that are the basis for all the religious practices, beliefs, and teachings that we now call Hinduism.
Most Vedic teachings are clearly dualistic in nature. But a small section of each Veda, called Upanishad, is dedicated to the non-dual wisdom of the rishis. There's a wonderful story about Uddalaka, who was a pious and wise rishi with a 12-year-old son named Shwetaketu. Uddalaka sent his son off to school to learn the Vedic scriptures. In those days, students lived with their teachers for 12 years to learn the Vedas properly. They memorized the texts through a rigorous process of chanting and repetition. At the age of 24, Shwetaketu returned home to his father. By then, he had grown to become an arrogant young man. He was full of pride, owing to his elite Vedic education. Uddalaka noticed his son's smugness and wanted to instill some humility in him. So he asked, "During your studies, did you learn that by which everything that's unknown becomes known?" Uddalaka was referring to the non-dual fundamental reality, Brahman. Shwetaketu dismissed his father's question flippantly, saying, "How could there be such a thing?" Uddalaka answered with a metaphor. "Dear son, by knowing clay, all that's made of clay is known. By knowing gold, all that's made of gold is known." To help his son understand this, Uddalaka explained, "Vacharambhanam vikara namadheyam." Vikara, any form or shape, like pot or chain, is vach arambhanam. It's based merely on words, on ideas or concepts. Similarly, namadheya, any name, like the name pot, is also based merely on words or ideas. Therefore, mrittika, clay, ityeva, alone, is satyam, is real. Consider this table. It's made of wood, so we can say this table is a form and wood is the substance. But the wood in this table is made of cellulose fibers. So we can say wood is merely a form and fibers are the substance. But then those fibers are made of microscopic cells. So fibers are only forms and cells are the substance. But then again, cells are made of various kinds of molecules. So cells are simply forms, and molecules are the substance. But those molecules are made of individual atoms. So molecules are merely forms, and atoms are the substance. And those atoms are themselves made of subatomic particles, protons, neutrons, and electrons. So atoms are only forms, and subatomic particles are the substance. But then, subatomic particles are made of 6 kinds of quarks. So subatomic particles are simply forms, and quarks are the substance. But then, what are those quarks made of? প্রত্যেকটা জিনিস অ্যাটম থেকেই শুরু এবং অ্যাটম থেকেই শেষ। যদি প্রত্যেকটা জিনিস অ্যাটম থেকে শুরু এবং অ্যাটম থেকেই শেষ হয়, তাহলে প্রশ্নটা হলো এই যে আমাদের বডি মানে মানুষের শরীর কি অ্যাটম থেকেই শুরু এবং অ্যাটম থেকেই শেষ?
একটা বাচ্চার জন্মের জন্য একজন পুরুষ আর মহিলার দরকার হয়। এটা হচ্ছে স্ত্রীদের যৌনাঙ্গ আর এটা হচ্ছে পুরুষদের যৌনাঙ্গ। যখন একজন পুরুষ অ্যান্ড স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন হয় তখন শুক্রাণুগুলো ডিম্বাণুর দিকে যেতে থাকে। এবং যখন শুক্রাণুগুলো ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে এবং নিজেদের অ্যাক্টিভ করে ডিম্বাণুর সাথে, তখন তৈরি হয় ওয়ান সেল, মানে একটা কোষ। সেই একটা কোষ ডিভাইড হতে থাকে, একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, তিনটে থেকে চারটে, চারটে থেকে পাঁচটা, মাল্টিপল হতে থাকে। যখন একটা কোষ অনেক কোষে পরিণত হয়, সেই মাল্টিপল কোষগুলো একসাথে মিলে একটা মানুষের আকার নেয়, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে একটা কোষ যে তৈরি হয় মায়ের পেটে, যে একটা কোষ মাল্টিপল হয়ে একটা মানুষের শেপ নেয়, একটা মানুষের আকৃতি নেয়, সেই যে একটা কোষ, সেই একটা কোষের মধ্যে কি আছে? সেই একটা কোষের মধ্যে একটা মেয়ের পার্ট আছে আর একটা ছেলের পার্ট আছে। একটা মেয়ের পার্ট ডিম্বাণু আর একটা ছেলের পার্ট শুক্রাণু। মানে ওই একটা কোষের মধ্যে মেয়েও আছে এবং ছেলেও আছে। সেই একটা কোষের মধ্যে মেয়েও আছে, ছেলেও আছে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? ওই একটা কোষকে আমরা কি বলতে পারি যেখানে মেয়েও আছে, ছেলেও আছে? সেটাকে আমরা সিম্পলি বলতে পারি অর্ধনারীশ্বর, যেখানে মেয়েও আছে, ছেলেও আছে। আর সেটাই হচ্ছে অ্যাটম আমাদের শরীরের। আমি যে এতক্ষণ ধরে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, সৌরজগৎ কিভাবে সৃষ্টি হলো, জল কিভাবে সৃষ্টি হলো, বিজ্ঞান কি, বৈজ্ঞানিক কি, অনেক জ্ঞান দিচ্ছি, এই সবের সাথে মানুষের পুনর্জন্মের কি সম্পর্ক? মানুষ মরে আবার জন্ম নেবে, তার সাথে এটা কি সম্পর্ক? অদ্ভুত না? একটা ইংলিশে একটা কথা আছে, কথাটা হচ্ছে যে এভরিথিং ইজ কানেক্টেড ইচ আদার ইন দ্য ইউনিভার্স। মানে প্রত্যেকটা জিনিস একে অপরের সাথে কানেক্টেড পুরো জগতের মধ্যে। তো যদি প্রত্যেকটা জিনিস একে অপরের সাথে কানেক্টেড হয়, তাহলে আমাকে এটা বলতেই হবে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, সূর্য কিভাবে সৃষ্টি হলো, জল কিভাবে সৃষ্টি হলো, বিজ্ঞান কি, বৈজ্ঞানিক কি, তাদের মধ্যে পার্থক্যটা কি, এগুলো আমাদের বুঝতে হবে। সো প্রকৃতিকে যদি আমি বুঝতে চাই, তাহলে আমি একজনের কথা বলতে চাই। ওনার নাম হচ্ছে স্যার আইনস্টাইন। স্যার আইনস্টাইন বলেছেন যে নেচার ইজ দ্য গড, মানেটা হচ্ছে প্রকৃতি হলো আমাদের ভগবান। প্রকৃতি যদি ভগবান হয়, তাহলে তো আমাদের দেশের সনাতন ধর্মীরা সেই প্রাচীন কাল থেকে প্রকৃতিকেই তো পুজো করে আসছে ভাই। সূর্য
सूर्यदेव दिनेश हे मम बार बार प्रणाम हो, बार बार प्रणाम हो। सूर्यदेव दिनेश हे मम बार बार प्रणाम हो, बार बार प्रणाम हो। जय गंगे माता, श्री जय गंगे माता, जो नर तुझको ठाता, जो नर तुझको ठाता, मनवांछित फल पाता। ओम जय गंगे माता। যদি প্রকৃতি যদি ভগবান হয়, তাহলে প্রকৃতির বাইরে কি বিজ্ঞান আছে? ব্যাপারটা তো এখানেই। প্রকৃতির বাইরে তো বিজ্ঞান নেই, কেন প্রকৃতিকেই আমরা বিজ্ঞান বলি। হাই, প্রকৃতিকেই আমরা বিজ্ঞান বলি। প্রকৃতি বিজ্ঞানকে সৃষ্টি করে। বিজ্ঞান প্রকৃতিকে সৃষ্টি করে না, প্রকৃতি বিজ্ঞানকে সৃষ্টি করে। আর সেই বিজ্ঞান, সেই প্রকৃতিকে আমরা প্রাচীনকাল থেকে পুজো করে আসছি এখনো পর্যন্ত। যদি প্রকৃতি বিজ্ঞান হয়, তাহলে তো আমরা তো বিজ্ঞানকেই পুজো করি। সো যদি আমরা প্রকৃতিকে বিজ্ঞান বলি, যদি আমরা প্রকৃতিকে বিজ্ঞান বলি, এন্ড সেই বিজ্ঞানকে যদি আমরা পুজো করি, তাহলে আমরা বেদ উপনিষদ কেন বিশ্বাস করব না? কারণ বেদ উপনিষদে তো সেই প্রকৃতির কথাই বলা আছে।